তো দেখো বন্ধুরা, বাবু কতদিন পর স্কুলে যাচ্ছে। সেই গরমে ছুটি পড়েছিল প্রায় কতদিন, তারপরে আজকেই ফার্স্ট টাইম স্কুলে যাচ্ছে। তো স্নান টান করিয়ে দিয়েছি, ডাল ভাত খাইয়ে দিয়েছি, এখন রেডি হয়ে ও যাচ্ছে স্কুলে। আর এই যে টিফিনের জন্য দিয়েছি একটা কেক আর একটা লেস দিয়েছি। বললাম যে একটু ম্যাগি আর একটা ডিম পোস্ট করে দিই, বললো যে না। তো চলো, আর এই যে হাতে একটা বলছি কেন, বাবুর পোলিও কার্ড নিয়ে যাচ্ছি। বাবুর প্রাইমারি স্কুলে আর কি খিচুড়ি স্কুল থেকে একটা তেল খাওয়াবে, ওই জন্য এই কার্ডটা নিয়ে যেতে বললো। তো আগে স্কুল থেকে তেলটা খাইয়ে তারপরে ওকে গাড়িতে তুলে দেব। তো চলো। তো বন্ধুরা, বাবুকে গাড়িতে তুলে দিয়ে আসলাম। আর এই দেখো একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম। প্রচুর পরিমাণে গরম লেগেছে, থাকতেই পারলাম না। অথচ আমি পয়সাও নিয়ে যাইনি, তো বাকি করে 20 টাকা দিয়ে ছোটো একটা কিনলাম। আর বাবু আসার সময় ওকে একটা কিনে দেবো। ও কালকে থেকে বায়না করছিল কোল্ড ড্রিঙ্কস খাবে, শুধুমাত্র দেওয়ার হয়নি। দুপুরবেলা যখন স্কুল থেকে বাড়ি আসবে গরমে, তখন একটা কিনে দেবো। আর এখন এটা আমি খেলাম। তো চলো এখন বাড়ি যাই, তারপর আবার কথা হচ্ছে। বাবুকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, বাড়িতে এসে ঘর মুছে নিলাম। আর অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো কাচলাম। তারপর স্নান টান করে পুজো দিয়ে এই দেখো রেডি হয়ে এখন চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর এখন মনে হচ্ছে জামা কাপড়গুলো যদি আগেই মেলে দিতাম ভালো হতো, কারণ স্নান করে ফ্রেশ হয়ে আবার রোদে এসেছি, তো প্রচুর বিরক্তি লাগছে। আর রোদের এত তাপ, মনে হচ্ছে গা হাত পা পুড়ে গেল। তো এখন আমি জামা কাপড়গুলো মেলছি দড়িতে। আর আমার হাজব্যান্ড এখন ক্যামেরাটা ধরে দিচ্ছে। ও আজকে ডিউটিতে যায়নি। আর ও জানো তো একটু অন্য টাইপের মানুষ, মানে ভিডিও করা পছন্দ করে কিন্তু নিজে করতে পারে না। ঠিক আছে, আমি ওকে কত বলি একটু ভিডিও করে দাও না, ও এইসব মানে ভালোবাসে না। ঠিক আছে, আমি করছি তাতেও রাজি আছে, কিন্তু নিজে একটা ভিডিও করবে বা এক জায়গায় ঘুরতে গেলে বেড়াতে গেলে নিজে ইচ্ছে একটা ছবি তুলবে, কিন্তু ও না সেগুলো পছন্দ করে না। ও শুধুমাত্র ডিউটি করবে, বাড়িতে আসবে, খাবে, যেটুকু কাজকর্ম করার করবে, আর নিজের গেম ফ্রি ফায়ার। তো এত গেম পাগল হয়ে গেছে না, ওর সাথে যে আমার এই গেম নিয়ে কত ঝগড়া হয় কি বলবো। ঠিক আছে, যাই হোক, জামা কাপড়গুলো তো মেললাম। আর এসে দেখি ছাদে আমার শাশুড়ি সর্ষে মেলে গেছে আর গম মেলে গেছে। বাড়িতে যে আমরা গমের আটা রুটি খাই, আর এটা আমাদের ঘরের গম, মানে চাষ করা গম। আমার শ্বশুর গম চাষ করে, সেই গম ভাঙিয়ে আমরা রুটি খাই, কিনে খাই না। ঠিক আছে, তো গম আর সর্ষে মেলা আছে, তো ভাবলাম একটু সর্ষেটা মেলে দিই পা দিয়ে, কারণ সর্ষে নাড়লে না খুব ভালো লাগে, পায়ের তলাটা সুরসুরি লাগে, ওই জন্য খুব মজা লাগে। তো চলো, এগুলো তো এখন করা হলো, এখন ঘরে গিয়ে একটু ফ্যান চালিয়ে বসবো। তো এখন বাজে বিকাল 6টা, বাবা 6টা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখন এসেছিলাম ছাদে শর্ট ভিডিও বানানোর জন্য। আর একটু আগে প্রচুর বৃষ্টি হয়ে গেল, প্রচুর না, হালকা পাতলা বৃষ্টি হয়েছে। দেখো ছাদটা কেমন ভিজা ভিজা লাগছে না, হালকা পাতলা বৃষ্টি হয়ে গেছে। তো এখন এসেছিলাম ছাদে ভিডিও বানাতে। এই যে দেখো নিয়ে এসেছি কলা, তারপরে যে ঠোঙায় চপ আছে, বাজার থেকে হাজব্যান্ড চপ নিয়ে এসছে, তো সেগুলো দিয়েই ভিডিও বানাচ্ছিলাম। আর বাজার থেকে আজকে নিয়ে এসছে হচ্ছে চিকেন। আমার ঠাকুর জামা এসছে, কালকে এসছে। তো সকালে ডাল, ওইসব ডিম ভাজা টাজা, কচু শাক, কলার ভর্তা, আলু সিদ্ধ, অনেক কিছু রান্না হয়েছে। তো বিকালে বাজার ছিল, মাংস নিয়ে এসছে, চিকেন। তো এখন রাত্রেবেলা রান্না হবে, চিকেন হবে, রুটি হবে, আর দুপুরে ভাত রান্না হয়েছিল, সে ভাতটা কটা আছে। তো আজকের খাওয়া দাওয়া ওটাই। আর মেঘলা দিনে চিকেন খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই না? আর চিকেন আমার অল টাইম ফেভারেট। তো গরম হোক আর ঠান্ডা হোক আর শীত হোক, আমার সবসময় ভালো লাগে। কিন্তু তাও বৃষ্টি ওয়েদার হলে না একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছাটা বেশি জাগে, যেমন লুচি, পিঠে, তারপর চিকেন, এসব জিনিসটা না বৃষ্টি বর্ষার দিনে বেশ ভালোই হয়। তো সন্ধ্যা হয়ে গেছে। আর এখন দেখছো মানে দিন কত বড় হয়ে গেছে, 6টা বেজে গেছে, তাও এখনও সন্ধ্যারই নাম নেই। আর রাত্রেবেলা একবার ঘুমালে কখন যে সন্ধ্যা হয়ে যায়, ঘুমিয়ে ভাঙতে চায় না ভোরবেলা। বাবুর 2 দিন স্কুল বন্ধ হয়ে গেছে জানো তো, এখন মর্নিং স্কুল হচ্ছে ওদের। তো 5টা 15-র দিকে গাড়ি আসে নিতে, তার মানে আমাদের 4টের আগে উঠতে হয়, বুঝতে পারছো? তাহলে অত সকালে ঘুম ভাঙে? আর ওইটুকু বাচ্চাটা কি ঘুম ভাঙে? কিন্তু কি করবে, এই গরমের জন্য স্কুলটা মর্নিংয়ে করে দিয়েছে। তাও আরেকটু বেলাতে যদি স্কুলটা শুরু হতো বেশি ভালো হতো। অত সকালে বাচ্চাদের তো ঘুম ভাঙে না। 2 দিন আমি রাখতে পারিনি, ওর আর স্কুলে যাওয়া হয়নি। তো এবার থেকে অ্যালার্ম দিয়ে রাখবো, না হলে আর ঘুম ভাঙবে না। তো চলো, অনেক বকবক করলাম, এবার নিচে যাব, একটু ঘরটা ঝাড় দেব, দিয়ে সন্ধ্যা তো দিতে পারবো না, সেই বুধবারে সন্ধ্যা পুজো যা দেওয়ার দিতে হবে। তো ঘরটা ঝাড় দিয়েই চলে যাব চিকেনের রান্না বান্না করতে। আর ঠাকুর জামাই বলছিল চাউমিন বানাবে, আনবে, কিন্তু জানি না কি করবে। যদি আনে তো এখন আবার চাউমিন বানাতে হবে, তারপর আবার চিকেন রান্না করতে হবে। তো চলো দেখতে থাকো।
যে দেখো ঠাকুর জামাই 2 প্যাকেট চাউমিন নিয়ে চলে এসছে। তো এখন এটা বানাবো। চাউমিন নিয়ে এসছে, তার সাথে নিয়ে এসছে ডিম, তারপর শসা, তারপর নিয়ে এসছে টমেটো সস, আর তার সাথে চানাচুর। তো চানাচুরটা নিয়ে এসছে কেন বলো তো, যখন চাউমিনটা বানাবো তারপরে সুন্দর করে সাজানোর জন্য। তো চলো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো এদিকে আমার ননদ একটু হেল্প করছে, ওর ছেলে এখন আপাতত ঘুমাচ্ছে, ও একটু পেঁয়াজ রসুন সব কিছু রেডি করে দিচ্ছে। আবার হাজব্যান্ড বাজার থেকে মাংস নিয়ে এসছে, তো চাউমিনটা রান্নার পরপরই আবার মাংস করে নিতে হবে। আর চাউমিনটা একটু আগে বানালে ভালো হতো, কারণ এখনই যদি চাউমিন খাই তো চাউমিন খেয়ে আবার পরপরই ভাত আর মাংস, তো আমার তো মনে হয় না হজম হবে। তো যাই হোক দেখি কি করি, ভাবছিলাম 1 প্যাকেটই বানাবো, তারপরে ভাবলাম যে না 1 প্যাকেট বানালে প্রায় 7 জন মানুষ কিছুতেই হবে না, তো 2 প্যাকেটই বানিয়ে নিয়েছি। তো এদিকে দেখো চাউমিনটা আমি সিদ্ধ দিয়েছি, আর চাউমিনটা আমি বেশি সিদ্ধ করব না, কারণ অনেকটা তো বেশি সিদ্ধ করলে না পুরো ল্যাটপ্যাট হয়ে যাবে, ওর জন্য একটু কম কম সিদ্ধ করলাম। আর এই যে দেখো চিকেন নিয়ে এসছি, তো চিকেনও আছে আর চাউমিনও বানাচ্ছি, তো একটু মন হলো যে চিকেন চাউমিন করে ফেলি। তো আমি ঝটপট করে 4-5 টুকরো, যে সলিড টুকরোগুলো হয় না ওগুলো তো ভাতের সাথে খেতে ভালো লাগে না, তো ওইগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তার সাথে এদিকে দেখো মাংস চাউমিন দুটোরই পেঁয়াজ রসুন আছে, আর চাউমিনের জন্য আছে লঙ্কা কুচি। আর যেহেতু আমি চিকেন দিয়ে চাউমিনটা বানাবো ওই জন্য একটু কিছু পরিমাণে রসুন পেঁয়াজ আর আদা আমি এখানে থেতো করে নিয়েছি। তো এটা দিয়ে চিকেন চাউমিনটা বানাবো, তাহলে মাংসের একটা যে মানে বাজে সেন্ট মতো থাকে সেটা নষ্ট হয়ে যাবে। মশলা দিয়ে কষিয়ে তারপর চাউমিনটা করব। আর এদিকে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, ঝুড়িতে রেখে দিয়েছি। চিকেন বেশি দিইনি, চিকেন দিলে কম পড়ে যাচ্ছিল, 2-3 পিস কুচি কুচি করে দিয়েছি। লেগ পিস কর, 6-7 জন আবার খাবো তো ভাত। লেগ পিস কর, বাবুকে হাত ছড়া। তো তোমরা দেখতে পেলে চাউমিন বানানো হয়ে গেছে, সুন্দর ঝরঝরে হয়েছে আর খুব টেস্টি হয়েছে। তো নরদকে বললাম যে তুমি এগুলো সবাইকে প্লেটে করে সাজিয়ে দাও, আমি ওদিকে মাংস রান্না করতে যাই। তারপর নরদার শাশুড়ি বললো যে আগে খেয়ে তারপরে যাও, নাহলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তারপরে বললাম যে হ্যাঁ ভালো কাজে শুভ কাজে দেরি করে লাভ কি, খেয়ে তারপরে যাই রান্নাটা করতে। তো এদিকে দেখো প্রথমে একটা প্লেটে চাউমিনটা নিয়েছে, তারপর একটু শসা কুচি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তো সেটা উপর দিয়ে ছড়িয়ে দিল। আর তারপরে দিল চানাচুরটা, আর তারপরে দিল টমেটো সস। তো এভাবে একদিন ট্রাই করে দেখো, চানাচুর দিয়ে যখন মুখে একটু বাদামটা পড়বে না, দারুণ টেস্টি লাগছিল। তো এভাবে আমি ফার্স্ট টাইম খেলাম, আমার ঠাকুরজামাই নিয়ে এসেছিলো চানাচুর, না হলে আর চানাচুর আমরা কোনো সময় দিই না। তো দেখলাম বেশ ভালোই লাগছে। তো এখানে সবাই আমরা বাড়িতেই আছি, শুধুমাত্র আমার শ্বশুর ছাড়া। তো শ্বশুরের জন্য তুলে রাখা হয়েছে, বাড়িতে যখন আসবে তখন খাবে। তো এদিকে দেখো ঠাকুরজামাই ননদ সবাইকে প্লেটে করে দিয়েছি, ওইদিকে হাজব্যান্ড, তারপরে আমার বাবু, আমি, শাশুড়ি, আমার সবাই মিলে আর কি বসে বসে খাচ্ছি। তো এই সন্ধ্যার টাইমটা সবার সাথে বসে একটা খাওয়ার মজাই আলাদা, তাও যদি আবার এরকম ফাস্টফুড টাইপের জিনিস হয় তাহলে তো কোনো কথাই হবে না। তো এই যে আমি আর বাবু একটা থালাতে নিয়েছি। দেখো কেমন লাল লাল আর ঝাল ঝাল চিকেন রান্না করছে, আর পুরো তেল তেল করছে, মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই, এতটা টেস্টি লাগছে। আমার না ঝোল মাংসর থেকে কষা কষা তেল তেল মাংস এটাই খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।